হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো গরুর বট বা ভুঁড়ি রান্না। কিছু মানুষ নাকি ভুঁড়ি খেতে পছন্দ করে না, গন্ধ করে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। এটা মূলত প্রসেসিং এর সমস্যা। যদি খুব ভালোভাবে গরুর বটগুলাকে প্রসেসিং করে রান্না করা যায় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে, একেবারেই গন্ধ করে না। গরুর ভুঁড়ি আমি অনেক ভালোভাবে ক্লিন করতে পারি, তারপর অনেক মজা করে রান্নাও করতে পারি। আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছিল, নাম বলবো না। সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দুপুরবেলা ভাত কি দিয়ে খেয়েছি। তাকে বললাম যে আজকে গরুর ভুঁড়ি রান্না করেছি, অনেক মজা হয়েছে, অনেক বেশি ভাত খেতে পেরেছি। সে আমাকে বলল, গরুর ভুঁড়ি আবার কেউ খায় নাকি? আমি তো বা এগুলা কখনো খাই নাই, আমার একেবারেই খেতে ভালো লাগে না। কিছু মানুষের কথা শুনলে মনে হয় তারা এইমাত্র চাঁদের দেশ থেকে নেমে এসেছে। আমাদের মাঝে এমন কিছু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে যারা কিনা বলে এটা খাই না, ওইটা খাই না, এটা পছন্দ করি না, ওইটা পছন্দ করি না, অথচ বাসায় গিয়ে দেখবেন ফার্মের মুরগির যে চামড়াটা না সেটা পর্যন্ত রান্না করে খায়। কেন রে ভাই, এত বড়লোকি ভাব দেখাতে হবে? গরুর বুড়ি কি এতই খারাপ জিনিস যে এটা খাওয়া যাবে না? এইটা পছন্দ না করলে আমি তো মনে করবো তার কোনো চয়েসই ভালো না, রুচিই ভালো না। খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট খাবার আমার মনে হয় এই গরুর বুড়ি। এটা খেতে ভীষণ মজার হয়। এক একটা খাবারের মধ্যে এক এক রকমের পুষ্টিগুণ থাকে, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সব ধরনের খাবার কম বেশি খাওয়ার ট্রাই করা। এই যা আজাইরা বকবক করতে করতে মূল রেসিপি বলা হচ্ছে না। আমি তো আজকে বুড়ি রান্না করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বুড়িগুলা আগে থেকেই প্রসেসিং করা ছিল, আর এগুলা হলো কোরবানির গরুর বুড়ি। সব ধরনের মশলা দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু কুচি দিয়েছি। আলুটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিতে পারেন। আলুটা যখন একটু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর এর মধ্যে ভালো একটা ফ্লেভার আসার জন্য, মানে কিছুটা টেস্ট বাড়ানোর জন্য 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে 2 সাইড দিয়ে ধরে আমি একটু ঝাঁকিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আমার ভুঁড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে।